Khorang Sarhordi Bora Sonamura Thanani Lockup Bisingo Jamal Hussein Mungoi NDPS case ni Khoroksa Asami Thwinaini party Mongnotiye Sangrong Salo Sonamura Bolar Defa Amchani Jamal Hussein ni Nukhungni Borok Rokbai Malainani Thangkha Subol Bumik ni Tidul Mumbai Trinamool Congress ni Kaisa Naikol Bodol Awani Yagolo Sonamura Thanao Thangai Police ni Kuchuk Adongrok bai Kok Salekha Trinamool Congress ni Adongrok Khorang Horok Sonamura Thanani Lockup Bisingo Thwika NDPS case ni Khoroksa Asami Binimong Jamal Hussein Khorang Horokno NDPS case Sonamura Bolar Defa Amchani Bono Romani Sonamura Thanani Police Phiaba Bahike Thwikana Alongo o Asami Obnotiye Wanamate Kmangmawo Sonamura Thanani Police Kok Tumao Saimanjaka NDPS case Krongjak Tongmani Kok Silja Mungo Khorang Horok Sonamura Bolar Defa Amchani Jamal Hussein Mungoi Khoroksa Borokno Romani Sonamura Thanani Police Roman Yagolo Bono medical Klaino Lockup Bisingo Damani Police ni Khakamong heart attack ngino Thwikana o Asami Hanoi Phiaba Nukhuni Boroni Kok Siljamong Lockup Bisingo Bono Buto Khlaimani Bagai Police ni Satongmong Soimanya Ngai Thwinaini Nangkha Jamal Hussein Hanoi Party Mongno Tuye Saitogoi Nanyani Bagai Sangrong Salti Poro Sonamura Bolar Defa Amchaini Jamal Hussein Nukhuni Borok bai Malanyani Thangkha Subol Bumikni Tidul Mumbai Trinamool Congress ni Kaisa Naikol Bodol Oboni Yagolo Sonamura Thanao Thangai Police ni Kuchuk Adongrok bai Kok Salaikya Trinamool Congress ni Adongrok প্রায় রাত্রে 1টায় এই সোনামুড়া মহকুমার বলের ডেপা গ্রামে পুলিশ এই সোনামুড়া পিএস থেকে জামাল হোসেন তারা ছেলে এই রাজ্যে আপনারা জানেন বেকার সমস্যা কত বড় সমস্যা রাজ্যে কোনো কাজকর্ম নেই চাকরি নেই কিছু নেই ছেলেটা বাইরে দুবাই যাওয়ার কথা 22 তারিখে যাওয়ার সমস্ত প্রস্তুতি সে নিয়েছে কারণ এখানে কাজ নেই এই সরকার তো গত 4 বছরে কারো কর্মসংস্থান করেননি তাহলে বাঁচার জন্য কত হাজার ছেলে এখন মিডল ইস্ট কান্ট্রিতে গিয়ে নিজে খেয়ে বেঁচে ওর পরিবারগুলিকে ত্রিপুরায় সেই অর্থে ত্রিপুরার ছেলে মেয়েরা তার পরিবারগুলো চলছে সেও যাওয়ার জন্য প্রস্তুত এবং তার জন্য সে মেডিকেলটা পর্যন্ত করে নিয়েছে কারণ ফ্লাই করতে গেলে মেডিকেলটা করতে হয় সে একটা গ্রাউন্ড দেখিয়ে এখানে পুলিশ তার বাড়িতে রাত্রি 1টায় চড়াও হয়ে আমার এখানে সমস্ত ফটো তার মাকে বৃদ্ধ মাকে গাল দাঁত সব ফেলে দিয়েছে এমনভাবে আক্রমণ করেছে পুলিশ একটা নির্মমভাবে তার মিসেসকে পেটে লাথি মারিয়েছে পুলিশ নির্মমভাবে তার বোনকে বাচ্চাদেরকে পিটাই করে ওকে মারতে মারতে ও চিৎকার করতে করতে পুরোটা রাস্তায় মারতে পুলিশ লকআপে তাকে আনার আগেই পিটিয়ে মেরে ফেলেছে পুলিশ বলছে যদি সে মারা যায় বা অসুস্থ হয়ে পড়ে তাকে তো সঙ্গে সঙ্গে হাসপাতালে নিতে হবে কিন্তু ডেড বডিটা কিন্তু লকআপ থেকে রিকভারি হয়েছে এটা হয়ই না পুলিশ ডেড বডিটা এটা মৃত না জীবিত এটা ফাইন্ড আউট তো পুলিশ করে না এটা করে ডাক্তার তাহলে তাকে তো হাসপাতাল নিতে হবে পুলিশ এক এক রকম স্টেটমেন্ট দিচ্ছে বলছে যে আমরা ডাক্তার এসে আমি তো আপনাদের নোডাল ডাক্তারকে থানায় তো লকআপে ডাক্তার আসলে তো পারমিশন আপনারা হাসপাতালে নিয়ে যেতে পারেন তারপরে বলছে না এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আমি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কি করে আসলো এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তো আসবে তাকে যখন ইয়ে করার জন্য এই হাসপাতালে আসবে আপনি ঘরে রেখে আর লকআপে রেখে তাকে মারা গেল আপনারা বললেন যে ন্যাচারাল ডেথ এই আজকে দেখুন প্রশাসন কোথায় দাঁড়িয়ে আছে স্বাধীনতার পর ভারতবর্ষে কোনো সরকারের কোনো মুখ্য সচিব চিফ সেক্রেটারি আজকে সামাজিক মাধ্যমে টুইট করছে যে এই রাজ্যে কোনো আইন শৃঙ্খলা অসহায় চিফ সেক্রেটারি তার অফিসারদের রক্ষা করতে পারছে না বিডিওদের রক্ষা করছে বিডিওর চেম্বারে গিয়ে বিডিওকে যেভাবে যেমন রাস্তায় ফেলে মারা হয় রাস্তায় ফেলে মেরেছে বিডিওকে চিফ সেক্রেটারি অসহায় পুলিশ অসহায় সব অসহায় চিফ সেক্রেটারি বাধ্য হয়ে বিচার চেয়েছেন সামাজিক মাধ্যমের মধ্য দিয়ে এটা কিন্তু ভারতবর্ষে আর কোথাও হয়নি যে যার কাছে আমরা বিচার চাইবো রাজ্যের মুখ্য সচিব যার কাছে বিচার চাইবো রাজ্যের পুলিশের ডিজি বা পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তারা অসহায়ের মতো সামাজিক মাধ্যমে বলছে রাজ্যের কি হাল একজন ভিডিওকে প্রকাশ্যে ফেলে মারছে শুধু এই নয় কয়েকদিন আগে এমবিবি কলেজে এসডিপিও সাব ডিভিশন পুলিশ অফিসারকে অ্যাসল্ট করেছে তার একটা লোকও গ্রেপ্তার নেই আজকে ভিডিওকে মেরেছে সেটা কিন্তু নতুন ঘটনা নয় ঘটনা হয়েছে কি প্রত্যেকটা পঞ্চায়েত সেক্রেটারি আক্রান্ত হচ্ছে পঞ্চায়েতে গিয়ে বিজেপির মাফিয়ারা পঞ্চায়েতগুলো সেক্রেটারি আক্রমণ করছে একটা পঞ্চায়েত সেক্রেটারিও আজকে নিরাপদ নয়
পঞ্চায়েত সেক্রেটারি যখনই মেরেছে, তারা যখন বিডিওর কাছে গেছে, এসডিএম ডিএম এর কাছে গেছে, তখন তারা বলছে যে না, তোমরা এটা মিটিয়ে ফেলো, ওরা শাসক দলের। তো এই মিটিয়ে ফেলতে এখন বিডিওকে ফেলে মারছে, কয়েকদিন পর ডিএমকে ফেলে মারবে, কয়েকদিন পর চিফ সেক্রেটারি ডিজিকে ফেলে মারবে। এই রাজ্যে এমন কন্ডিশন হয়েছে, কারণ প্রকাশ্যে মদত দিচ্ছে প্রশাসন আধিকারিকরা, এমপিরা, মন্ত্রীরা, মুখ্যমন্ত্রীরা প্রকাশ্যে এই ধরনের সন্ত্রাসকে মদত দিচ্ছে। আজকে পুলিশ অসহায়, পুলিশের হাত ছাড়া সারা রাজ্যে একটা জঙ্গলের রাজত্ব কায়েম হচ্ছে। আমরা চাই জামাল হোসেনের একটা সুষ্ঠু তদন্ত হোক। আমরা বলেছি, আমরা সাহায্য। আমি বাড়িতে গিয়ে তার মার যে বক্তব্য, তার মার যে অবস্থা দেখলাম, এটা দেখে আমি সত্যি মানে মর্মাহত যে এটা হয় নাকি, এটা পুলিশ এটা করতে পারে, মাফিয়ারা করছে, সমান তালে পাল্লা দিয়ে পুলিশও করছে। এটা কি, এটা মাৎস্যনায় চলছে। বড় মাছ যেভাবে ছোট মাছকে গিলে খায়, এটা মাৎস্যনায়ের যুগের সে মধ্যযুগীয় বর্বরতা এই রাজ্যে চলছে। আপনারা করে কিন্তু ওরা পার পাবে না। ওরা ভেবেছে এই করে বোধহয় তাদের শাসনটাকে প্রলম্বিত করবে। আমরা চাই জামাল হোসেনের ঘটনায় সুষ্ঠু তদন্ত, এবং রাজ্যবাসী, দেশবাসী যাতে জানতে পারে যে লকআপের ভিতর কিভাবে পিটিয়ে মেরেছে ওকে, যাতে এই রাজ্যের মানুষ জানতে পারে। পার্টি মুনি দামপুরি সিসারनि यागुलब तामुनि खरकसानो फानो रमया पुलिस अबनतियै सुमुं तिसाका तृणमूल कांग्रेस ना आदं सुबल बुमिक ब्यूरो रिपोर्ट चिनी खरां। বাইক প্রেমিক বন্ধুদের জন্য সুখবর, এখন বাজাজের নিত্য নতুন সব মডেলের বাইক পেয়ে যাচ্ছেন চম্পকনগর দাস মোটরসে। তাছাড়াও একই ছাদের নিচে আপনারা পেয়ে যাচ্ছেন আধুনিক সার্ভিস সেন্টার এবং স্পেয়ার পার্টস, থাকছে স্পট ফাইন্যান্সের ব্যবস্থা। তাই আপনার পছন্দের বাইকটি নিতে আজই আসুন আমাদের নতুন শোরুমে। দাস মোটরস, চম্পকনগর বাজার, হাসপাতালের বিপরীতে। আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ রইল।